সৃষ্টি জগৎ নারী আর পুরুষ নিয়ে গঠিত। মানব জাতি তো অবশ্যই নারী এবং পুরুষ একটি অবিচ্ছেদ্য একটা অংশ। আমরা নারী এবং পুরুষ সম্মিলিতভাবেই সভ্যতা, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালিত করি। আধুনিক বিশ্বে নারীকে আলাদা করে বর্গায়িত করার একটা প্রবণতা আছে। নারীকে আলাদা করে বর্গায়িত করে নারীর অধিকার রক্ষা, নারীর মর্যাদা নিশ্চিত করার দায়িত্বটা পুরুষদের উপর দেওয়া হয়। আমরা মনে করি এটা এক ধরনের পুরুষ সুপ্রিমেসি প্রভাবিত করা, এবং এটা এক ধরনের নির্মমতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী এবং পুরুষকে আলাদা করে দেখে না, একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখে। তো সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন, সেটা চলছিল। আমাদের নারীরা, আমাদের মা, বোন, স্ত্রী, তারা কাজ করছিলেন, ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করছিলেন, এবং ভোটের যে দাওয়াতি কাজ সেটা তারা করছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা গেল যে নারীদের নিয়ে কাজটা আর একটু সংগঠিত হওয়া দরকার। এর কয়েকটা কারণ। প্রথম কারণ হলো বাংলাদেশের নারীদেরকে বিপথগামী করার জন্য, নারীদের মনস্তত্ত্বকে ইসলাম বিরুদ্ধ করার জন্য সুপরিকল্পিত আন্দোলন, সুপরিকল্পিত কার্যক্রম চলছে। সেই জায়গাকে নারীদেরকে সতর্ক করার জন্য এবং নারীদেরকে ইসলাম মনস্ক রাখার জন্য আমাদের সুপরিকল্পিত কার্যক্রম করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। দ্বিতীয়ত হলো নির্বাচনটা এখন গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সেটা সিদ্ধান্ত হচ্ছে। আর বাংলাদেশে নারী পুরুষের অর্ধেক, মানে ভোটারের অর্ধেক সংখ্যক নারী। তো সেই নারীরা যেন ইসলামের পক্ষে অবস্থান নিতে পারেন, কোনোভাবে তারা যেন ভুলভাবে প্রভাবিত না হন, সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটটা গঠন করা হয়েছে সুপরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য। এখানে একটু কথা বলে রাখা দরকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহিলা ইউনিট, তারা অন্যান্য নারীবাদী সংগঠন না। এটা মূলত একটি তালিমি সংগঠন এবং দাওয়ামূলক সংগঠন। আমাদের সংগঠনের নারী ইউনিটের যে প্রধান, তাকে পদবি দেওয়া হয়েছে মুআল্লিমা, মানে তিনি তালিম করবেন। আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত। আমরা নারীদেরকে রাজনীতিতে নামাতে চাচ্ছি না, রাজপথে নামাতে চাচ্ছি না, নারীদেরকে দিয়ে মানববন্ধন, মিছিল করানো, এটা অবশ্য আমরা করাতে চাই না। শুধুমাত্র এটা চাওয়া যে নারীদেরকে ইসলামের দাওয়াতটা তাদের কাছে দেওয়া এবং আমাদের নারীদেরকে সংগঠিত রাখা, ইসলামী মেজাজ গঠন করা। এটুকু আমাদের নারীদের জন্য আমরা কাজ করতে চাই। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিট গঠন করা হয়েছে, এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে নারীদের মনস্তত্ত্ব গঠনে, ইসলামী ভাবধারায় নারীদেরকে গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিট কাজ করে যাবে। তবে অবশ্যই এটা কোনো তথাকথিত নারীবাদী সংগঠন তো অবশ্যই না, এবং মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রামেও আমরা আমাদের নারীদেরকে সামনে নিয়ে আসতে চাই না। কারণ ইসলামের ইতিহাস এটা বলে না যে নারীরা এসব জায়গাতে সামনে ছিল। বরং ইসলাম যেভাবে নারীদেরকে অবস্থান নির্ধারণ করেছে, আমরা সেভাবেই নারীদেরকে তালিম তরবিয়াতের কাজেই নিয়োজিত রাখতে চাই। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিট কাজ করে যাবে।